তাহলে আমরা শুরু করে দিই। আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 5 নাম্বার ক্লাস, সেটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং 3। সো ডকুমেন্ট ফরম্যাটিং আমরা লাস্ট দুইটা ক্লাসও জানলাম ডকুমেন্টের অনেক ধরনের ফরম্যাটিং করা যায়, কিভাবে কি করা যাবে সবগুলো। আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে হচ্ছে প্রথম পার্ট হচ্ছে শেপ কিভাবে ইনসার্ট করতে হয় এবং কিভাবে ফরম্যাট করতে হয় সেই জিনিসগুলো দেখব। স্মার্ট আর্ট, তারপর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট আছে, হেডার এবং ফুটার সেটআপ করা যায় কিভাবে, পেজ নাম্বার কিভাবে সেটআপ করা যায়, ড্রপ ক্যাপ এবং সিম্বল। সো এই সবগুলো জিনিস হচ্ছে মূলত ইনসার্ট মেনুর কাজ। আমরা এই ইনসার্ট মেনুর কাজগুলো দেখব। এরপর হচ্ছে কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় সেটা আপনাদেরকে করতে হবে, ফর্ম তৈরি করা। এরপরে আপনাদেরকে আরেকটা প্রজেক্ট থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে রিজিউমির ডিজাইন তৈরি করা। সেগুলো সব কিছুই শেপ দিয়ে তৈরি করতে হবে। আমরা শুরু করে দিচ্ছি একেবারে শুরু থেকে। প্রথমেই আছে আমাদের ইনসার্টে লাস্ট ক্লাস আমরা কি কি দেখছিলাম? কভার পেজ, আচ্ছা কভার পেজ তো প্রয়োজন হয়, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এরপর হচ্ছে টেবল পিকচার, আসেন। বুঝি নাই? অবশ্যই ওগুলো দিয়ে আপনাদেরকে খাওয়ানো হবে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। যারা কম করবে তাদেরটা দিয়ে, যারা বেশি করবে তাদেরকে প্রাইজ দিতে হবে, তাহলে ইকুয়াল হয়ে যাবে, তাই না? ফাঁকিবাজদের শাস্তি আর যারা ভালো করবে তাদের জন্য রিওয়ার্ড। দেখেন, সো আমরা লাস্ট ক্লাসে টেবল পিকচার এগুলো সব কিছুই কমপ্লিট করছি। আজকে আমরা দেখব এরপর যে অপশনগুলো আছে, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, তারপর এদিক থেকে হেডার ফুটার পেজ নাম্বার এবং এদিক থেকে অন্যান্য যে কাজগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো। সর্বপ্রথম আমরা দেখি আসলে শেপ কি, বা শেপের আসলে প্রয়োজনীয়তাটা কি, শেপ আমাদের কেন প্রয়োজন হয়। ফার্স্টে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, কিছু রিজিউমি দেখাই। দেখেন এই রিজিউমিগুলো, এগুলো কি মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা সম্ভব? এগুলো কিভাবে? এগুলো তৈরি করা সম্ভব, এবং এগুলো তৈরি করার জন্যই হচ্ছে আমাদের মূলত শেপের প্রয়োজন হবে। যেমন দেখেন এই লেখাটা এই জায়গায়, পরের লেখাটা কোথায় থেকে শুরু, এবং এই পাশেও লেখা শুরু, এইদিকেও লেখা শুরু। অর্থাৎ যখন যেখানে মন চাইলো তখন সেখানে তারা লেখাগুলোকে বসায় দিল বা ডিজাইন করে দিল। এই ধরনের ডিজাইন রিলেটেড কাজের জন্য, বাট খুব অ্যাডভান্স লেভেলের ফরম্যাটিংয়ের জন্য, যখন যেখানে ইচ্ছা যা ইচ্ছা তা যদি বসাতে চান, অ্যাডভান্স লেভেলের ফরম্যাটিংয়ে যদি করতে চান কোনো কাজ, সেই ক্ষেত্রে আমাদের শেপের প্রয়োজন হবে। শেপ কি? এই যে দেখেন, আমরা যখন এখানে শেপস থেকে আসি, এখানে অনেক ধরনের শেপস আছে। যেমন এখানে বেশ কিছু ধরনের লাইন আছে। আমরা যদি চাই এই ধরনের কোনো লাইন দেওয়ার জন্য আমরা লাইন আঁকতে পারি। এরপর হচ্ছে আবার যদি এরকম চাই যে কোনো ধরনের একটা শেপ নেওয়ার জন্য, সেই ধরনেরও শেপ নিতে পারি। এভাবে যে কোনো কিছু নিয়ে আমরা যে কোনো জায়গায় বসাই দিতে পারি, এবং সেখানের মধ্যেও আমরা চাইলে যে কোনো কিছু টাইপ করতে পারি। তাহলে দেখেন এই শেপটার মধ্যে এটা লিখে আমি যদি যে কোনো জায়গায় বসাই দিই, তাহলে যেখানে যা ইচ্ছা তা লেখা যাচ্ছে না? চাইলে এখানে আরেকটা শেপ বসাই দিব, যা ইচ্ছা লিখবো, আবার এখানে আরেকটা শেপ বসাই দিব, আবার যা ইচ্ছা তা লিখবো। এইভাবে নিজেদের ইচ্ছা মতো করে যখন যেখানে যা মন চায় তাই আপনি টাইপ করতে পারবেন বা কাজ করতে পারবেন। এই কাজেই হচ্ছে মূলত শেপগুলো ব্যবহার হয়। আর শেপটার গুরুত্বর কথা যদি বলতে যাই, তাহলে আপনি যে কোনো ধরনের ফরম্যাটিং যখন অ্যাডভান্স লেভেলে করতে যাবেন, তখন আপনার শেপটা অনেক অনেক বেশি প্রয়োজন। আমরা অনেক সময় দেখা যায় লেফট অ্যালাইন থেকে একটা কিছু লিখতেছি, লিখে অনেক দূর গেলাম, হুট করে একটা জিনিস আমার প্রয়োজন হচ্ছে যে সেটা মাঝখানের দিকে করে থাকবে, কিন্তু হুবহু মাঝখানে না। ধরেন এটা যদি আমি কন্ট্রোল এই দিই, তাহলে মাঝখানে চলে আসতেছে, তাই না? বাট আমার প্রয়োজন হচ্ছে এই অংশটুকুতে বসুক, এই জায়গাটাতে বসানো পসিবল? কিভাবে? আপনি যদি এভাবে স্পেস দিয়ে দিয়ে আসেন, পসিবল না। বাট অ্যাকুরেটলি করা যাবে সেটা করা যাবে না, এবং এটা কোনো প্রফেশনাল ওয়েও না। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে যদি সরাসরি যে কোনো একটা টেক্সট বক্সে যদি একটা শেপ নিয়ে নিই, এবং লেখাগুলো যদি আমি শেপের মধ্যে নিয়ে যাই, এই যে দেখেন, এখন আপনি চাইলে যে কোনো জায়গায় জিনিসটা বসা দিতে পারতেছেন, যখন যেখানে যেইভাবে ইচ্ছা সেইভাবেই আপনি লিখতে পারেন।
এবং আপনি মিডল লাইন চাইলে মিডল লাইন দেন, যেখানে যা মন চায় সেখানে তাই বসাই দেন। দেখি আসলে শেপগুলো কি কাজ করে। ধরেন আমি ফার্স্ট অফ অল এখান থেকে একটা শেপ নিলাম, এই শেপটা, এটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কালার দেওয়া আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি বা এখানের মধ্যে অনেক কাজ করতে পারি। আর শেপ নিয়ে যত ধরনের কাজ করব সেটার জন্য অবশ্যই আমাদেরকে চলে আসতে হবে শেপ ফরম্যাট। লাস্ট ক্লাসে আমরা কি কি দেখছিলাম? ইমেজ এবং টেবল। ইমেজ এবং টেবল নিয়ে যাই কাজ করি সেগুলোর জন্য আলাদা আলাদা টুলস আছে না? ইমেজের জন্য ইমেজের টুলস, ইমেজ ফরম্যাটিং আছে। তারপর টেবলের জন্য টেবলের টুলসের মধ্যে কি কি আছে? টেবল ডিজাইন, টেবল লেআউট, এগুলো আছে। সেমভাবে আমরা যখন শেপ নিয়ে কাজ করব তখন শেপের ফরম্যাটের জন্য, শেপের কাজ করার জন্য ড্রয়িং টুলস নামে আলাদা নতুন একটা মেনু চলে আসবে। এখানের মধ্যে ফার্স্টে যে অপশনটা এখানে দেখেন, এখানের কাজটা হচ্ছে যে কোনো ধরনের নতুন কোনো শেপ যদি নিতে চান এখান থেকে নিতে পারি। তাছাড়া আমরা যখন এই শেপটাতে ক্লিক করলাম, এখানে দেখেন অনেক ধরনের স্টাইল আছে বা কালার আছে। আমার যদি প্রয়োজন হয় আমি এখান থেকে যে কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। দেখেন যে স্টাইলের উপরে ক্লিক করব সেই স্টাইলটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যেটা, এই যে দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার চলে আসি, আমরা যদি এখান থেকে জাস্ট নর্মাল অবস্থায় এটা রাখি বা আমাদের এটা যেরকম ছিল সেরকমই যদি রেখে দিই, মূল কাজ হচ্ছে এখানে দুইটা জিনিস অ্যাপ্লাই করা যায়। একটা হলো ফিল কালার আর একটা হচ্ছে আউটলাইন কালার। ফিল কালার মানে হচ্ছে মাঝখানের যে অংশটা আছে সেটা হচ্ছে ফিল কালার। ধরেন আমি এখানে দিলাম গ্রিন। এরপর আউটলাইন কালার যদি দিই, সেটাকে যদি আমি একটু মোটা করে দিই তাহলে বুঝতে আপনাদের আরো সহজ হবে। এখানে রেড কালারের যে ইয়াটা দেখতেছেন, বর্ডারটা দেখতেছেন, এটাকে বলা হয় মূলত আউটলাইন কালার বা শেপ আউটলাইন। আর ভিতরে গ্রিন যেটা আছে সেটা কি কালার? সেটা হচ্ছে ফিল কালার। সো প্রতিটা কালারেই আমরা এইভাবে শেপের ফিল কালার এবং আউটলাইন কালার দিতে পারি। আর আমরা যদি দুটোটাই নান করে দিই তাহলে এখানে যে একটা শেপ আছে সেটারই কিন্তু অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু এখানে সেই জিনিসটা আছে। কন্ট্রোল এ দিলে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে কিছু একটা আছে। এই যে দেখেন, আমরা যদি এখন এটার মধ্যে যে কোনো কিছু লিখি, লেখা উঠে যাবে। আবারও দেখাচ্ছি, ধরেন আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে এখন লিখলাম এখানে ইউর নেম। এটাকে আমি চাইলে এদিক থেকে ছোট করে দিতে পারি। আউটলাইন এখান থেকে নান করে দিলাম, শেপের ফিল কালারও এখান থেকে নান করে দিলাম। এখন দেখেন এই যে একটা শেপ, এই জিনিসটাকে আমি চাইলে যে কোনো জায়গায় সরায় নিয়ে যেতে পারি। এই যে দেখেন যেখানে ইচ্ছা সেখানে বসান, এখন কোনো সমস্যা নাই, আপনার কোনোটার সাথে কোনো সংঘর্ষ করবে না। তো এছাড়াও নর্মাল শেপ ছাড়াও টেক্সটের জন্য আরও কিছু কিছু শেপ আছে। যেমন আমরা যদি এখান থেকে নিই, ধরেন আমি এখান থেকে এই শেপটা নিব, এই শেপটা। এখন এখানের মধ্যে দুইটা কালার আছে, একটা হচ্ছে শেপের ফিল কালার, দেখেন এটা দেওয়া আছে, আর একটা হচ্ছে শেপের আউটলাইন। আউটলাইনের মধ্যে একটা কালার দেওয়া আছে। সো আমরা চাইলে এখান থেকে আউটলাইন কালারটা ধরেন আমি খুব গাঢ় একটা নীল দিলাম, এবং ফিল কালারটা আমি ধরেন এখান থেকে খুব হালকা একটা ব্লু কালার দিলাম। সো এটা দিয়ে দিলাম। এখন এইটার মধ্যে লিখবো কিভাবে? এটা তো একটা শেপ, তাই না? এটার মধ্যে আমরা চাইলে লিখতে পারি। লিখবো কিভাবে? আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটা এন্টার দিলাম, সাথে সাথে দেখেন এখানে একটা কার্সর চলে আসছে, আপনি এখানে চাইলে লিখতে পারেন। এখন লেখাটা কি বোঝা যায়? কেন বোঝা যায় না? ধরেন এখানে লিখলাম দিস ইজ ইউর নেম। এখন এটাকে যদি আমি এখান থেকে কোনো গাঢ় কালার করে দিই তাহলে সেটা দেখা যাবে। তারপর এটা সাইজ যদি বড় করে দিই, সাইজও বড় হয়ে গেল। এখন আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারেন, যেমন ইচ্ছা তেমন আপনি ডিজাইন করতে পারেন। কাজ শেষ।
আবার যদি এখান থেকে আমি অন্য কোনো শেপ যদি নিতে চাই, ধরেন এই শেপটা নিলাম, শেপের এখানে দেখেন এই জিনিসগুলোকে আমরা চাইলে এই রকম দেখেন ঠিক করতে পারি, যে এই যে রাউন্ডেড যে অংশটা, এই রাউন্ডেড অংশের জন্য কিন্তু এটা এই অপশনটা দেওয়া আছে। সো এটা আপনি চাইলে যেমন খুশি তেমনভাবে এডিট করতে পারেন। আবার এই যে এদিকে অপশন আছে, চাইলে এগুলোকেও যেমন খুশি তেমন এডিট করা যায়। আবার এই শেপের মধ্যে লেখা যাবে না, কিভাবে? এন্টার দিলাম, লেখা চলে আসছে। এবার এখান থেকে আপনি চাইলে ফিল কালার অফ করে দেন। এখন কি লেখা দেখা যায়? কেন? সাদা বলে। এখন কালার চেঞ্জ করে দিতে পারেন চাইলে। বর্ডার যদি তুলে দিতে চান তুলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এটা ডান। সো এইভাবে আমরা শেপগুলো ব্যবহার করে যে কোনো ধরনের কাজ করতে পারি। যেমন আমাদের এখানে যে রিজিউমেগুলো আছে, এই রিজিউমেগুলো আমরা ডিজাইন করতে পারি। করা যাবে এগুলা? মনে তো হয় না। সো আমি ফার্স্টে এখান থেকে যে কোনো একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখানে কিছু একটা লিখব। এখন দেখি শেপের মধ্যে আরো কি কি কাজ করা যায়। ইমেজে যেরকম বিভিন্ন 3D অপশন ছিল, এখানেও বিভিন্ন ধরনের 3D অপশন আছে, বাট এগুলো আমাদের এত বেশি প্রয়োজন হয় না, এই জন্য এগুলো আর দেখাচ্ছি না। এখানের মধ্যে হচ্ছে আমরা চাইলে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারি। ভিতরে যে স্টাইলগুলো আছে, আমাদের হোমে কিছু অপশন ছিল না, এখানে এই যে টেক্সটের স্টাইল চেঞ্জ করা, সেম জিনিসটা আমার এখানেও আছে। সো এটা আমি ইগনোর করলাম। এর পাশে টেক্সটের ডিরেকশন, এই যে টেবলের মধ্যে যেরকম টেক্সটের ডিরেকশন ছিল, এখানের মধ্যে সেভাবে টেক্সটের ডিরেকশন আছে। এর পাশে এখন লেখাটা কোথায়? এই শেপের মাঝখানে না উপরে নাকি নিচে? মাঝখানে। এই যেখানে অ্যালাইন টেক্সট থেকে আমি টপে দিয়ে দিলে সেটা টপে চলে আসবে। আর লেফটে আনতে চাইলে হোম থেকে লেফট অ্যালাইন, রাইটে চাইলে রাইটে, জাস্টিফাই চাইলে জাস্টিফাই, মিডল চাইলে মিডল। সো এইভাবে চাইলে আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারি। দেখেন, এরপর আসি এটার পজিশন। পিকচারে যেরকম পজিশন অপশন ছিল, এটাও আমরা পজিশন চেঞ্জ করতে পারি, বাট এটা ব্যবহার হয় না। নর্মালি আমরা এখান থেকে র্যাপ টেক্সটে এটা কি দেওয়া আছে? ইন ফ্রন্ট অফ টেক্সট। এই জন্য হচ্ছে আমার এটা মুভমেন্ট করতে কোনো প্রবলেম হয় না। এরপরে এখানের মধ্যে আসি, ইনসার্ট থেকে আরো কিছু শেপ নিচ্ছি। কোনটা? এটা কি? যেটা আপনার চোখে ডিস্টার্ব করতেছে, এটা ঠিক আছে? দেখেন এখন আমার এখানের মধ্যে টোটাল কয়টা শেপ? 4টা শেপ। সবার উপরে কোনটা? এই কালারটা। সবার নিচে ব্লু কালারটা। এখন আমি চাচ্ছি এগুলাকে চেঞ্জ করে নিয়ে আসব, এটাকে সামনে নিয়ে আসব, ব্লু কালারটাকে আনতে পারবো কিভাবে? বিং ফরওয়ার্ড। মনে আছে লাস্ট ক্লাসে দেখাইছিলাম? কিসের ক্ষেত্রে দেখাইছি? হ্যাঁ, কার বার্গারের ক্ষেত্রে দেখাইছিলাম, তাই না? ছবিকে কিভাবে আগে পরে করা যায়। তো সেম সিস্টেমগুলো এখানে আছে। সিলেকশন প্যানেল দেখছিলাম না? দেখছিলাম এটা সেম। এটাও পিকচারের ক্ষেত্রেও করা যায়, আবার এখানে ছবির ক্ষেত্রেও করা যায়। আমরা এটাকে উপরে নিচে আগে পরে করতে পারি। এরপরে চলে আসি, এগুলোকে যদি আমরা অ্যালাইন করতে চাই এক লাইন বরাবর রেখে, পারবো? এখন এক লাইন বরাবর এগুলো কি সমান করা যাবে? এই বরাবর করা যাবে সবগুলো এক লাইন বরাবর এরকম? কোথায় থেকে?
অ্যালাইন দেখেন নাই, পিকচারের ক্ষেত্রে এটা দেখাইছিলাম। অ্যালাইন থেকে আমরা এখানে লেফট অ্যালাইন দিয়ে দিলাম, দেখেন সবগুলো লেফট সাইডে সমান। এখান থেকে আমি রাইট অ্যালাইন দিয়ে দিচ্ছি, দেখেন সবগুলো রাইট সাইডে সমান। সেন্টার অ্যালাইন দিলে মাঝখানে সমান হয়ে যাবে। এরপর আসি এখানের মধ্যে গ্রুপ দেখাইছিলাম না, গ্রুপ করে দিলাম, সবগুলো একটার মতো করে কাজ করে। আবার এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি, সবগুলো আলাদা আলাদা অবজেক্ট। এরপর আসি এটা আমরা যদি চাই যে এটাকে ফ্লিপ করতে, উল্টা দিকে ঘুরাইতে, এখান থেকে চাইলে আমরা ফ্লিপ করে দিতে পারি। দেখছিলাম এটা, এটাও দেখাইছে, ওই যে গাড়ি এদিক সেদিক করা, মুখ চেঞ্জ করা, সেম জিনিসগুলো। এরপর আসি এগুলো সাইজ যদি চেঞ্জ করতে চাই আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, এই যেভাবে। এই ছিল ব্যাপার। একটা শেপের ক্ষেত্রে নতুন করে দেখানোর মতো কিছু নাই। অধিকাংশ জিনিসগুলো যেমন অ্যারেঞ্জের ব্যাপারগুলো এবং সাইজের ব্যাপারগুলো এগুলো আগেই দেখছেন পিকচারের ক্ষেত্রে, তাই না? সেগুলো নতুন কিছু নাই। তাহলে নতুন আপনাদের জন্য কি আছে? শুধু এই জায়গা থেকে একটা শেপের ফিল কালার চেঞ্জ করা, আউটলাইন কালার চেঞ্জ করা, এরপর হচ্ছে টেক্সটের ডিরেকশন আর টেক্সটের অ্যালাইনমেন্ট। এই দুই তিনটা জিনিস ছাড়া নতুন করে কিছু নাই, সবগুলোই আমরা আগে কাজ করছি অলরেডি। এখন যদি এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিই, আউটলাইন কালারও যদি অফ করে দিয়ে আমি লেখার কালার যদি হোয়াইট করে দিই, সরি ব্ল্যাক যদি করে দিই, তাহলে এখন এটা মনে হবে না যে সে আসলে কোনো শেপের মধ্যে আছে, মনে হবে যে কি সে আলাদা সম্পূর্ণ। এবার আসি আমরা এখান থেকে যে কোনো একটা তৈরি করে দেখাইতে পারি আপনাদেরকে। আমি একটা তৈরি করে দেখাই, ধরেন এইটা। তাহলে এখানে কি কি আছে? সর্বপ্রথম তার নাম আছে। আমি ধরেন এখান থেকে ইনসার্ট থেকে একটা শেপ নিচ্ছি, এখানের মধ্যে তার নাম দিলাম, কি আছে? ডেভিড। আমি এখানে স্মিথ দিয়ে দিলাম, ওখানে কিছু একটা ছিল, এটা থাকুক আপাতত। সো এখানের মধ্যে আমি এটাকে চাইলে বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম, এখান থেকে শেপটাকে আর একটু ছোট করে দিই। এখন এখানে কীরকম ছিল? ফার্স্টের লেখাটা বোল্ড ছাড়া ছিল, পরেরটা বোল্ড করা ছিল। তারপরে কি আছে? এখানে কালারটা একটু চেঞ্জ আছে, তাই না? সো কালার থেকে আমরা ধরেন এখানে কিরকম কালার দেওয়া আছে, এখানে এরকমও না, আরেক ধরনের কালার, ব্লু কালারের মতো কিছুটা। আচ্ছা যাই হোক, আপাতত আমরা এই কালারটা দিলাম, প্রবলেম নাই। এরপর এখানে কি দেওয়া আছে? সামারি। এটা তো আমার এই পাশে। এখন এখানে কি কোনো আউটলাইন ছিল? ছিল না, তাহলে আমি শেপ থেকে এখানে আউটলাইনটা অফ করে দিলাম, নাই। এরপর কি আছে আমার এখানে? আবার টেক্সট লেখা আছে না কি জানো? সামারি, SUMMARY, সামারি। এই লেখাটা এভাবে দিয়ে দিলাম। এখান থেকে এটা কি করব? শেপের ফিল কালার তো নাই এখানে অলরেডি, সো আউটলাইনটাও অফ করে দিলাম। এরপর এখানে কি আছে? এটা বোল্ড করা আছে জিনিসটা, আন্ডারলাইন দিতে হবে। তাহলে আন্ডারলাইন কি দিয়ে দিব? এখান থেকে একটা লাইন আছে, দেখেন এখান থেকে ধরে শিফট চেপে ধরে টান দিব। শিফট চেপে ধরে টান দিলে কি হবে? রেখাটা সোজা হবে, বাঁকা হবে না। শিফট চেপে টান দিব। সো আমার দরকার হচ্ছে অর্ধেক পর্যন্ত এখানে। এই যে দেখেন, শিফট চেপে ধরে টানলাম, ঠিক আছে। এখন এখান থেকে আউটলাইন থেকে এটা আরেকটু মোটা আছে, একটু মোটা করে দিলাম। এরপর এখানে বড় একটা টেক্সট লেখা আছে না? সো এই টেক্সটটা আমি এখানে বসাইতে হবে। কিভাবে বসাবো? এখানে একটা বক্স নিব, নিয়ে এবার এখানের মধ্যে লেখা শুরু। কি লিখবো? এখানে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে। সামারিটা এখান থেকে দেখে দেখে লিখতে হবে। এরপর কি আছে? এক্সপেরিয়েন্সড। সেম জিনিসটা না? আবার এখানে কি করবেন? একটা শেপ নেবেন। শেপ নিয়ে কি লেখা ছিল ওখানে? এক্সপেরিয়েন্স দিলেন। এটার কি থাকবে? কোনো ফিল কালার থাকবে? আউটলাইন কালার থাকবে?
কিছু নাই। তারপরে এখানে চাইলে এই সেম জিনিসটা কপি করে নিয়ে যেতে পারেন, এই যে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরপর তাকে আপনি ধরে নিয়ে যান। একই বরাবর বসাই দিলেন। তারপরে এবার আসি এগুলো সবগুলো বসাইতে হবে। ফার্স্টে এখানের মধ্যে পুরোটা লিখে এটাকে বোল্ড করে দিতে হবে, এটাও এখানে বোল্ড থাকবে। তারপরে এখানে কি থাকবে, এগুলো বুলেটস দেওয়া থাকবে। এরপর এখানেও সেম ভাবে থাকবে দুইটা এক্সপিরিয়েন্স, এরপর হচ্ছে এডুকেশনের ব্যাপারে সামান্য একটু বসাই দিলেন। এই পার্টটা তো পারা যাবে, তাই না? নর্মালি লেখাগুলো, শুধু কথা হচ্ছে আমাদেরকে কিসের মধ্যে থাকতে হবে, শেপস দিয়েই করতে হবে। এবার আসি এই পাশে, এই পাশে ফার্স্টে কি আছে, একটা পিকচার আছে, তাই না? সো আমি একটা পিকচার থেকে যে কোনো একটা পিকচার বসাই দিব। ধরেন এখান থেকে আমরা তার পিকচারটা বসাই দিচ্ছি। আসতেছে পিকচার, তাহলে কি করবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেন, এখন সে চলে আসছে। এই জায়গাটাতে বসাই দিলাম। এরপরে তার কাজ কি, এটা কতটুকু ছিল, এক্সপিরিয়েন্সের গোড়া পর্যন্ত ছিল। এরপরে কাজ কি, আরেকটা শেপ লাগবে নিচে। এই ধরনের ব্লু কালার একটা শেপ আছে, তাই না? এই যে দেখেন ব্লু কালার নাকি কি কালারের ছিল, আচ্ছা ওই কালারটা দিয়ে নেবেন। আমি আপাতত এই কালারটাই দিয়ে দিলাম, সমস্যা নাই। এই যে এই কালারটা ছিল। সো এরপর এখানে কি আছে আমাদের, কন্টাক্ট ইত্যাদি ইত্যাদি। সো এটা লেখার জন্য আমরা আসলে কালারটা অ্যাকুরেটই নেওয়ার চেষ্টা করব এখান থেকে। এই কালার আসলে এটাও না, মোর কালার থেকে চলে যাই। এবার আসি আমরা এখানে কি দিব, এখানে হচ্ছে আমরা আবার টেক্সট বক্স দিব। টেক্সট বক্স দিয়ে আমাদের কি লিখতে হবে, এখানে কি ছিল, কন্ট্রাক্ট, তাই না? তাহলে ফার্স্ট এখানে লিখবো কন্ট্রাক্ট। লেখার ফন্ট সাইজটা কতটুকু সেই অনুসারে আমরা এটা ঠিক করব। তারপরে লেখার কালার চেঞ্জ করে দিলাম এখান থেকে হোয়াইট। এখন নো ফিল কালার, নো আউটলাইন কালার, হোয়াইট ছিল না এখানে, হোয়াইট। এবার এটা নিচে কি দিবেন, এটা বোল্ড আছে, এটা নিচে দিয়ে সুন্দরভাবে আন্ডারলাইন দিবেন। এরপর এখানে হাইলাইটস দিয়ে এই জিনিসগুলো লিখে ফেলবেন। এখন আসি এটার অরিজিনাল ফাইলগুলো একটু দেখাই। যেমন দেখেন এখানের মধ্যে কি কি দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে এটা দেওয়া আছে, তারপরে বাকি সবগুলো চাইলে এক লাইনের মধ্যে লিখে ফেলতে পারেন। আচ্ছা এখানে কি আন্ডারলাইন দেওয়া হয় নাই, আচ্ছা এখানে আন্ডারলাইনগুলো মিসিং আছে, এখানে আন্ডারলাইনগুলো দিয়ে দিবেন। আন্ডারলাইন কোথা থেকে, ইনসার্ট, ইনসার্ট থেকে একটা শেপের মধ্যে লিখে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। যেমন এখানের মধ্যে যেভাবে লেখা আছে সবগুলো একটা শেপের মধ্যে লিখে ফেলা আছে, তাই না? তো চাইলে এখান থেকে এইভাবে একটা শেপের মধ্যে সুন্দরভাবে লিখে ফেলতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন এখানের মধ্যে সবগুলো কিন্তু এক শেপের মধ্যে লেখা। সো এক শেপেও চাইলে লিখতে পারেন, চাইলে আলাদা আলাদা শেপ দিয়ে লিখতে পারেন, আপনার জন্য যেটা ভালো হয় সেটা। এই জায়গার মধ্যে দেখেন জিনিসটা কিভাবে দেওয়া আছে। এরপর দ্বিতীয়টাতে আসি, এই যে এইভাবে আলাদা আলাদা শেপ, কিন্তু এগুলো চাইলে এক শেপের মধ্যে বা আলাদা আলাদা শেপে দিতে পারেন। এই যেটা হচ্ছে এক শেপে দেওয়া, এগুলো আবার আলাদা শেপে, দেখেন এগুলো আবার আলাদা শেপে। এভাবে শেপ ওয়াইজ দিয়ে এখানের মধ্যে কি দিতে পারেন, লাইনগুলো টেনে দিতে পারেন। এবার আসে এই কাজটা কিভাবে করা যাবে। এতটুকু তো তৈরি করতে পারবেন নাকি, কিন্তু এখানের মধ্যে যে ঘরটা ছিল, ধরেন আমরা এখানে একটা শেপ দিলাম, শেপের পিছনে কি তার শার্ট কি দেখা যাচ্ছে, বাট ওই ছবিতে দেখা যাচ্ছিল, তাই না? সেটা করা হয়েছে মূলত ফিল থেকে মোর কালার। এখান থেকে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এটাকে যখন একটু বাড়াই দেওয়া হয় তখন দেখেন এটার ভিতর দিয়ে তার ড্রেসের কালারটা দেখা যাচ্ছে। এবার আপনি এখানে চাইলে লিখে দেন, সরাসরি কি লিখতে যাচ্ছেন সেটা লিখে দিয়ে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করেন, এরপর এখান থেকে বাড়াই দেন। এটা বুঝছি, এটা
এরপর আসে এই যে শেপ, শেপের মধ্যে পিকচার দেওয়া না, এটা কিভাবে দিবেন? শেপের মধ্যে পিকচার দিতে হলে আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে শেপটা তৈরি করব আগে। ধরেন এই শেপটা আমি এখানে তৈরি করলাম। শেপের ফিল কালারের মধ্যে অনেক অপশন আছে না, এর মধ্যে একটা অপশন দেখেন এখানে কি দেওয়া আছে, পিকচার। এখানে ক্লিক করলাম, এবার আমরা ইমেজটাকে সরাসরি সিলেক্ট করতে পারি। এই যে দেখেন আমার এই যে শেপটা ছিল, শেপের মধ্যে সরাসরি ইমেজটা বসে গেছে। পিছনে চশমা, হাত দুটো তুলেন তো, মোবাইল কই, ওখানে কি করেন, হাতে কি করেন? এইটা কিভাবে নিব বলেন? এরকম সার্কেলের মধ্যে কিভাবে পিকচার দিব আমাকে সেটা বলেন। এখন আমি এই পিকচারটা চেঞ্জ করব, বলেন কিভাবে চেঞ্জ করব? পাশের জন বলেন তো। সার্কেল তো নেওয়াই আছে, এটাই যদি চেঞ্জ করতে চাই, ফিল, পিকচারে যাব। এখন পিকচারটা আমরা কি করব, এখান থেকে চয়েস করে দিব, কাজ শেষ। এটাই তো কাজ। এরপর আসি, এই শেপটা নেওয়া যাবে না, কিভাবে নেবেন? ইনসার্ট থেকে এসে যা শুধু পিকচারটা বসাই দিলাম। এটা তো সেম শেপ না, আমরা এখান থেকে অন্য শেপ নিয়ে নিচ্ছি। এটা কাজ শেষ, এবার বসাই দিবেন। এগুলো পারা যাবে? এটা হ্যাঁ, এগুলো এই শেপগুলো হ্যাঁ, এটা তো কি লাইন, আন্ডারলাইনের মতো। এখানের মধ্যে আমাদের লাইন টুল আছে, এই যেখানে লাইন আছে লাইনটা নিয়ে বসাই দেবো। আর এগুলা দেখেন একটা শেপের মধ্যে সবগুলো লেখা, তাই না? এখানের মধ্যে দেখেন একটা শেপের মধ্যে সবগুলো লেখা। যেহেতু এতদিন ধরে এই কাজগুলো নর্মালি লিখে আসছেন, এই দেখেন ধরেন আমরা এখানের মধ্যে ওরা যেটা করে রাখছে, আচ্ছা গ্রুপ তো করে নাই, ধরেন আমি এখানের মধ্যে কিছু টেক্সট বসাই দিচ্ছি। ইনসার্ট থেকে শেপ, এখন ধরেন আমি এখান থেকে শুধুমাত্র টেক্সটগুলো বসাইলাম, ঠিক আছে? এবার ধরেন আমার এটা কি হবে, বোল্ড হবে, একটু বড় হবে, এরকম। এখন ধরেন এটার নিচে আপনি একটা আন্ডারলাইন দিবেন, তাহলে কিভাবে দিবেন? এই যে এখানে তো আছে, এখান থেকে ক্লিক করে শিফট ধরে টান দিবেন, কাজ শেষ। কালারটা চেঞ্জ করেন, এই যে আউটলাইনের কালার যেটা ইচ্ছা দেন। এরপর এখান থেকে চাইলে মোটা চিকন যেটা লাগবে সেটা দিয়ে দেন। তবে এখানের মধ্যে আমরা মেইন যে শেপটা নিয়েছি বড়, এটার আউটলাইনটা অফ করে দিতে হবে। বুঝতে পারছি? এইভাবে আমরা চাইলে শেপগুলো নিয়ে নিতে পারি। এটা পারা যাবে? পিছনে হচ্ছে বড় একটা শেপ, এর উপর এখানে কি টেক্সট বক্সের আলাদা আরেকটা শেপ। সেইভাবে শেপ দিয়ে দিয়ে আপনারা রিজিউমি থেকে শুরু করে যে কোনো ধরনের কাজগুলো খুব ইজিলি, খুব সুন্দরভাবে, খুব অ্যাডভান্স লেভেলের এগুলো তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এগুলা প্রথম প্রথম তৈরি করতে আপনাদের একটু সময় বেশি লাগবে। এটা একটা তৈরি করতে দেখবেন অনেকটা সময় লাগবে, বাট একটা দুইটা তৈরি করার পরে তারপর দেখবেন জিনিসগুলো অনেকটা ইজি হয়ে গেছে। এরপর আমাদের কি আছে, শেপ ইনসার্ট করা এবং শেপগুলো ফরম্যাট করা এবং রিজিউমি ডিজাইন করা দেখানো হলো। এবার আছে আমাদের স্মার্ট আর্ট, চার্ট, হেডার ফুটার, এগুলো অনেকটা ইজি, এগুলো দেখা দিচ্ছে অল্প কাজ। এখানে ধরেন আমাদের এখানে ইনসার্ট থেকে এরপর কি আছে, স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটা কি জিনিস? স্মার্ট আর্ট হচ্ছে যখন আমরা বেশ কিছু ইনফরমেশনকে খুব স্মার্টলি শো করানোর জন্য বা প্রিভিউ করার জন্য যদি আমরা কোনো ডিজাইনের মতো কোনো কাজ করতে চাই, সেই ক্ষেত্রে
যেমন দেখেন আমরা যদি এইরকম কোনো কিছু ড্র করতে চাই, এরকম কিংবা এরকম যদি আমরা কোনো লিস্ট প্রকাশ করতে চাই, তাহলে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ডাটা নিয়ে নিতে পারি। এখন দেখেন লিস্টের জন্য খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে পারি। আমি এখানে কিছু ট্যাক্স দিলাম, আবার এখানে কিছু ট্যাক্স দিলাম, এখানে কিছু ট্যাক্স দিলাম, ডান। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। লিস্ট কিন্তু কি ডিজাইন করে লিস্টটা হয়েছে। ডিলিট করে দিলাম ধরে। তো আবার যদি স্মার্ট আর্টে আসি, স্মার্টলি কোনো কিছু বসানোর জন্য ধরেন আমরা চাচ্ছি এখান থেকে কোনটা বসাবো, ধরেন এইটা বসাবো। তাহলে আমি এখানের মধ্যে কি করতে পারি, ফার্স্ট অফ অল ধরেন এখানে একটা দিলাম এইচ, আর একটা দিলাম এইচ, তারপর এখানে আরেকটা কি হবে, ও হবে না, কিন্তু ওর কাছে যাব কিভাবে? আমরা যদি কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি তাহলে এইভাবে একটা একটা করে যেতে পারবো। আর যদি সেটা মনে না চাই, এখানে দেখেন পাশে ক্লিক করলেও এখানে অপশনগুলো চলে আসবে। তো আমি প্রথমে এখানেও এজ দিলাম, এখানেও এজ দিলাম, এরপর এখানে ও, এখানে দিব কি H2O। এই টুটা আমার কোথায় থাকবে, নিচে থাকবে, তাই না? সেটার জন্য হোমে গিয়ে এটার নামটা কি বলুন তো, কে বলতে পারবে? হ্যাঁ, এটা কি, এটার নাম কি? না, এই টুটা যে নিচে আসছে এই জিনিসটাকে কি বলে, অপশনটাকে কি বলে? এই যে অপশনটা আমরা ক্লিক করলাম, এই অপশনটাকে কি বলে? ভেরি গুড, সাবস্ক্রিপ্ট হবে। এখন দেখেন আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। খুব স্মার্টলি আমি চাইলে ইনফরমেশনটাকে যে কোনো জায়গায় শো করতে পারি। এই যে চাইলে এখান থেকে এগুলো বড় ছোটও করা যায়, চাইলে আবার যে কোনো জায়গায় মুভও করতে পারবেন। এবার দেখি এখান থেকে আমরা চাইলে কিন্তু এগুলাকেও আরো কাস্টমাইজ করতে পারি। ধরেন আপনি এখানের মধ্যে এই যে ফানেলটা আছে, এটা আপনারা কালারটা চেঞ্জ করবেন, ক্লিক করেন, কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনি এখান থেকে আউটলাইনটা অফ করে দেন, ফিল কালার যে কোনো ধরনের কালার দেন, আউটলাইন কালারটা এই যে দেখেন। আবার এটার মধ্যে যদি যে কোনো ধরনের কালার দিতে চান দিতে পারবেন। ধরেন আমি শুধুমাত্র ও যেটা আছে এটার মধ্যে কালার চেঞ্জ করব, তাহলে কি করতে পারি, ও ধরেন এরপরে বাহিরে যেটা ছিল এটার কালারটা আমি একটু কি দিয়ে দিচ্ছি, একটু ঝাপসা দিয়ে দিলাম। এটার ফিল কালারটা ধরেন এখান থেকে কিছু একটা দিয়ে দিলাম। এটাকে ধরেন আমি এখান থেকে ফিল কালার থেকে ট্রান্সপারেন্সি দিয়ে দিলাম, তাই না? এইভাবে কিন্তু আপনার যেটা ইচ্ছা সেটা, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজও করে ফেলতে পারি নিজেদের মতো করে। আবার চাইলে আপনি এটাকেও চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করেন, আউটলাইন, ফিল কালার যা ইচ্ছা সবই চেঞ্জ করে নিজের মতো করে বসাই দিতে পারেন। এই যে এরকম। সো এরকম এখানের মধ্যে যে শুধুমাত্র এটাই আছে তা না, এখানে আমরা যদি স্মার্ট আর্টে আসি, দেখেন এখানে প্রচুর পরিমাণে সিস্টেম আছে। যে কোনো ধরনের ডাটা বসায় যে কোনো ধরনের স্টাইলগুলো নিজেদের মতো করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে জন্য। এই যে দেখেন এখানে অনেক ধরনের সিস্টেম আছে, সেই সবগুলো সিস্টেমে আপনার মতো করে আপনি কাজ করে খুব স্মার্টলি আপনার ডাটাগুলোকে শো করতে পারেন। স্মার্ট ডাটার পরে আছে চার্ট, গ্রাফ এন্ড চার্ট। আমরা যদি বলি চার্ট, তো এগুলো তো আমরা তো সবসময় দেখি, তাই না? এই ধরনের কলামগুলো, চার্টগুলো, এগুলো তৈরি করার জন্য আমার বেশ কিছু ডাটার প্রয়োজন হয়। যেমন দেখেন এখানের মধ্যে কলাম এন্ড চার্ট, এটা হচ্ছে মেইনলি আমরা কোথায় দেখি, বাস্তব লাইফে কোথায় দেখি বলেন? হ্যাঁ হ্যাঁ, কিছু ডাটার ক্ষেত্রে ডাটা যখন একটার সাথে একটা কম্পেয়ার করা হয় বা কোন বছরে কতটুকু ডাটা আসছে সেটার জন্য এটা দেখে থাকে। তারপরে এটা দেখছিলেন কোথাও, কোথায়? ইকোনমিক্সের বিভিন্ন কাজের ক্ষেত্রে। আর কেউ দেখছিলেন ক্রিকেট খেলাই কখন দেখায়? প্রতিটা ওভারের রান রেট দেখানোর সময় কোন জায়গায় কোন আউটটা হয়েছে সেগুলো সহ এখানে ইন্ডিকেট করা থাকে। সেই ক্ষেত্রে আমাদের লাইনগুলো দেখা যায়। পাই চার্ট দেখা যায় কখন?
কোন খাতে কত পার্সেন্ট কি হইলো সেটা, তারপর হচ্ছে ধরেন যখন রেজাল্ট বের হয় কতজন জিপিএ 5 কতজন জিপিএ 4 এগুলোও বের করা যায়, এইভাবে দেখানো যায়। সো বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কলামের ঠিক বিপরীতটা, এরিয়া এক্স ওয়াই জেড এইরকম। দেখেন এক একটা কাজের জন্য প্রচুর পরিমাণে এখানে চার্টের অপশন আছে, গ্রাফিন চার্ট আছে, বাট আমাদের এতগুলো প্রয়োজন হয় না। আমাদের মেইনলি প্রয়োজন হতে পারে কলাম, লাইন, পাই, এই তিনটা জিনিসই প্রয়োজন হতে পারে। সো আমি এগুলো একটু দেখাই দিই। দেখেন ওকে দিলাম আমি এখানে, দেওয়ার পর ধরেন আমি এখানে কিছু নাম দিলাম, যেমন এখানে দিলাম তামিম, তারপর কি আছে মুশফিক, তারপরে অনেক বড় ধরে লিখবো না। এরপর ধরেন এখানে লিখলাম টেস্ট, এখানে দিলাম ওডিআই, তারপরে টি20 কি শান্ত, আচ্ছা দিচ্ছি ধৈর্য ধরেন, শান্ত হয়ে গেল অশান্ত। এবার দেখেন এখানে এখন তাদের রানগুলো লিখেন, ধরেন 120, 50, 65, 95, হ্যাঁ তারপর ধরেন এখানে দিলাম 50, 150, 20, 90, আমি এটা কেটে দিলাম, কাজ শেষ। এখন দেখেন আমি ডাটাগুলো যেভাবে দিছি, তামিম, সাকিব, মুশফিক, শান্ত, যা যা যেভাবে দিছি সেগুলো সেভাবে বসে গেছে, প্লাস টেস্ট, ওডিআই, টি20 যা যা দিছি সবগুলো। এখন চাইলে আমরা এগুলোকে আরও কাস্টমাইজ করতে পারি। ধরেন ব্লু কালার যেটা, এটা ভালো লাগতেছে না, আপনি অন্য কোনো কালার দিতে যাচ্ছেন, ধরেন অ্যাশ কালার দিবেন। দেন ধরেন আপনি এরপর কি আছে ওডিআই এর কালারটা ধরেন আপনি গ্রিন কালার দিবেন। দেন টেস্টের কালার আপনি কি দিবেন, অন্য কোনো কালার দিতে চাচ্ছেন, কি কালার দিবেন, ধরেন এরকম কোনো কালার দিতে যাচ্ছেন সেটাও দিতে পারেন। এইভাবে নিজের মতো করে সবগুলোই আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপর এখানে চার্টের যে টাইটেল আছে এখানের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের টেক্সট এখানে। এবার আসি, আমার ডাটাগুলো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে না? হ্যাঁ, সো ডাটা চেঞ্জ করার জন্য আমরা সরাসরি এখান থেকে দেখেন এডিট ডাটার একটা অপশন আছে চার্ট ডিজাইন থেকে। সো আমরা এখান থেকে ডাটাগুলোকে এডিট করে দিচ্ছি। ধরেন এখানে দিলাম কত 50, এখানে ধরেন আমরা দিলাম T10, নতুন একটা কিছু আসছে তাই না। T10 কে কি করলো, ধরেন এ এখানে নিচে 10, এ নিচে 23, এ নিচে 55, 62 ইচ্ছা মতো দিয়ে দিলাম, ডান। তাহলে এখানে দেখেন আরেকটা কালারও অ্যাড হয়ে গেল, এভাবে আমাদের অন্যান্য ডাটাগুলোও অ্যাড হয়ে গেল। এবার আমি ধরেন এখানে চাচ্ছি যে কি অন্য কিছু করব, ধরেন আরেকটা নাম দিব, কার নাম দিব বলেন, তাসকিন, লিটন, দুইটা দিলাম। এবার ধরেন তাদের রানগুলো দিচ্ছি আমি এখানে, দিয়ে দিচ্ছি। এখন দেখেন তাদের নামগুলো কিন্তু এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সো আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারি, আবার ডিলিটও করতে পারি। এখানে 150 না দিয়ে 110 দিলাম, ডান, কাজ শেষ। কিসে, আচ্ছা দেখেন, সো এটা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট বলতে পারি। এবার দেখি এখান থেকে চার্টের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা পাই চার্টটা, এটাও একটু দেখতে পারি। এটা কীরকম কাজ করবে, সেমভাবে আপনি এখানের মধ্যে ফার্স্ট কোয়ার্টারে কি দিতে চাচ্ছেন, ধরেন এখানে দিলেন 5 দিলেন, মানে জিপিএ 5, এখানে দিলেন জিপিএ 4, এখানে দিলেন 3, এখানে দিলেন 2, 1, F, সবগুলো বসাই দিলাম। এবার কতজন পাইছে বাংলাদেশে, এখানে এই পাই সবচেয়ে বেশি, ধরেন 80-র মধ্যে 100 জন, জিপিএ 5, তারপরে কি ধরেন 12 জন হচ্ছে 4, 3 জন হচ্ছে 3, 5 জন হচ্ছে 2, 7 জন ধরেন এই অবস্থা, আর ফেলের সংখ্যা ধরেন 20 জন ফেল করলো। তাহলে দেখেন কোনটা কত কি অবস্থা হলো, সব ডাটাগুলো আমার কাছে এখানে শো করতেছে, ডান।
এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, কোন স্টাইলে আপনি শো করতে যাচ্ছেন বা কোন স্টাইল রাখতে যাচ্ছেন সেটাও রাখতে পারেন। এই যে এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, দেখেন বিভিন্ন লেআউট, এক একটা লেআউট এক একভাবে আপনি যেইভাবে চাচ্ছেন, ভিতরে শো করতে চাইলে ভিতরে শো করতে পারেন, কোথায় কতজন ডাটা সেটা শো করতে চাইলে সেটাও শো করতে পারেন, কালার চেঞ্জ করতে চাইলে সেটাগুলোও করতে পারেন। এরপর যদি আরও অ্যাডভান্সলি যদি কালারগুলো চেঞ্জ করতে চান এখান থেকেও চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছুই এই যেভাবে একটা 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 ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এই হলো ব্যাপার। আবার যদি ডাটাগুলো চেঞ্জ করতে চান কোথায় যাবেন, চার্ট ডিজাইন, এডিট ডাটা, এই যেগুলো চেঞ্জ করে দেন। এরপর কি আছে এখানে, লিস্ট, প্রসেসিং, না এগুলো তো দেখানো হয়েছিল, গ্রাফ এন্ড চার্ট। আর কি আছে, লাইন, লাইনের এটাও যদি করতে চান এই যে এখানের মধ্যে দেওয়া আছে এক একটা নাম, তাদের সিকোয়েন্স, যে ডাটাগুলো দেওয়া আছে সেটা দিলে অটোমেটিক এখানে কাজ করবে। এরপর কি আছে আমাদের, আমরা একটু মডিউলে দেখি। এরপর আমাদের কি আছে, গ্রাফ, চার্ট, স্মার্ট আর্ট। এরপর আছে পেজ সেটআপ করা, হেডার, ফুটার, পেজ নাম্বার, ড্রপ ক্যাপ এবং সিম্বল। সো আমরা দেখি একটা ডকুমেন্টের মধ্যে আমরা চাইলে কিভাবে হেডার ফুটার অ্যাড করতে পারি। হেডার মানে কি আর ফুটার মানে কি? হেডার মানে হচ্ছে কোনো একটা ডকুমেন্টের উপরে উপরে কোনো কিছু পুরো ডকুমেন্টের মধ্যেই সেট থাকবে, কোথাও চেঞ্জ হবে না, সেটা হচ্ছে মূলত হেডার। যেমন আমরা যখন ধরেন আমাদের অফিস থেকে যখন একটা নোটিশ পাবলিশ করা হয় তখন উপরের মধ্যে একটা জিনিস লেখা থাকে, অফিসের নাম, নাম্বার, কোন ব্রাঞ্চ, কি এরকম লেখা থাকে। আবার নিচের দিকেও কিছু জিনিস লেখা থাকে। এই জিনিসটাই হচ্ছে মূলত হেডার এবং ফুটার। উপরে যে জিনিসটা লেখা থাকে সেটাকে বলা হয় হেডার, নিচে যে জিনিসটা লেখা থাকে সেটাকে বলা হয় ফুটার। যেমন আমরা যদি এখান থেকে একটু দেখাই, আচ্ছা এখানে তো ডাটাগুলো দেওয়া নাই, আমরা দেখি ধরেন লেটার হেড। এই যে দেখেন উপরে কিছু জিনিস থেকে যায় না ফিক্সড, হ্যাঁ, সেই জিনিসটাকে বলা হয় মূলত ফুটার। এই যে এটা দেখলে বুঝতে পারবেন, এরকম কিছু কিছু জিনিস থাকে না যে উপরে বিশেষ করে ডাক্তারের প্যাড কিংবা হচ্ছে প্রতিটা স্কুল কলেজের এক একটা প্যাড থাকে, এই প্যাডগুলোকেই ডিজাইন করা হয় মূলত কি দ্বারা, হেডার এবং ফুটার দ্বারা। এই যে হেডারে যেটা লেখা থাকে সেটা উপরেই থেকে যাবে, আর ফুটারে যেটা লেখা থাকে সেটা নিচে চলে আসবে। তো আমরা ধরেন এখানের মধ্যে ডাবল ক্লিক করলেই সরাসরি হেডার এবং ফুটার চলে আসে, এখান থেকে ক্লোজ দিলে সেটা ক্লোজ হয়ে যায়। কিংবা আপনি ইনসার্টে আসতে পারেন, ইনসার্ট থেকে আমরা এখানে চলে আসি হেডার। হেডার চলে আসার সাথে সাথে এখানে আমাদেরকে অনেকগুলো স্যাম্পল দেখাচ্ছে, আমরা এখান থেকে এডিট হেডার দিলেও সেম অপশনটা আমাদের এখানে চলে আসে। এবার দেখে আমরা যদি চাই এখানে যে কোনো কিছু লেখার জন্য সেটা লিখে দিয়ে দিলাম, কাজ শেষ। ডাবল ক্লিক করলাম, আবার এখানে চাইলে যে কোনো কিছু লিখতে পারি। এখানে আমরা শুধু লিখতে পারি যে ব্যাপারটা সেটা না, আমরা চাইলে এখানের মধ্যে আমরা যে কোনো ধরনের শেপও অ্যাড করতে পারি। এই যে এখানে দেখেন, বা ধরেন আমরা যদি এখান থেকে কোনো ধরনের ডিজাইন শেপ অ্যাড করতে চাই, ধরেন এইটা, ধরেন আমি এটা অ্যাড করব এরকম এরকম এখানে অ্যাড করব, ডান। আবার যদি চাচ্ছেন যে আরেকটা জিনিস ধরেন এই পাশ থেকে অ্যাড করবেন, এই যে এরকম দুই পাশ থেকে দুইটা জিনিস অ্যাড করলেন, মাঝখানে ধরেন আপনি একটা লোগো দিবেন, লোগোটা কি কিছু আছে এখানে, বার্গার দিবেন, ধরেন দিতে পারেন না, আপনার মন চাইতে পারে না, বার্গারকে মুভ করা যাচ্ছে, তাহলে কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, এবার আমরা এখানে বসাই দিচ্ছি, বাস। এবার আপনি যদি এখানে কোনো কিছু লিখে দিতে চান, লিখে দেন। এখানে কোনো কিছু লিখতে চাইলে সেগুলোও লিখে দেন, হেডার ফুটার এসে ক্লোজ দিয়ে দেন। দেখেন এখন প্রতিটা পেজের
আমি যদি এখানে আরো অনেকগুলো যদি পেজ নিই, দেখেন প্রতিটা পেজের প্রথমে একেবারে উপরে কি চলে আসতেছে, সেম জিনিসগুলাই চলে আসতেছে, বার্গার। একটা একটা করে কাজ করবেন, একটা একটা করে বার্গার খাবেন, তাই না? এই যে এখানে লেখেন প্রতিটা পেজের উপরেই থেকে যাবে এটা। এবার আসি ফুটার। ফুটারের মধ্যেও সেম হেডারের মতোই ফুটারের কাজ করে, শুধুমাত্র এটার কাজ হচ্ছে নিচের দিকে থাকে। এখানে ডাবল ক্লিক করলেই অপশনটা চলে আসবে, কিংবা ইনসার্ট থেকে ফুটারে এসে এডিটে ক্লিক করেন, তাও দেখবেন নিচে অপশন আছে। সো আপনি চাইলে এখানের মধ্যেও কোনো ইমেজ দেওয়া, কোনো কোম্পানির লোগো দেওয়া বা যা কিছু দিতে মন চায় সব কিছু আপনি এখানে দিয়ে দেন। ছোট করে দিলাম এখানে ধরেন, বা এটাকে আমি র্যাপ টেক্সট করে দিচ্ছি, ইন ফ্রন্ট অফ টেক্সট। এই যেখানের মধ্যে ধরেন এটা মাঝখানে দিয়ে দিলাম, কাজ শেষ। এখন দেখেন প্রতিটা পৃষ্ঠাতেই আমি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করি কিছু, তাহলে দেখেন প্রতিটা পেজের উপরে কি একটা ডিজাইন রাখা, আর প্রতিটা পেজের নিচেই একটা লোগো, টেক্সট, যা ইচ্ছা সবকিছুই আপনারা এখানে দিতে পারেন। এবার আসি পেজ নাম্বার। আমাদের মাঝে মাঝে পেজ নাম্বার অ্যাড করার প্রয়োজন হতে পারে না? বলেন তো কি প্রয়োজন হতে পারে? পেজ নাম্বার অ্যাড করা। সো আমি পেজ নাম্বারটা কোথায় থেকে নেব? ধরেন আমি এগুলো সবই ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আমার প্রয়োজন হচ্ছে যে আমি এই পাশে সুন্দর একটা শেপ দিয়ে সেটার মধ্যে আমি যে পেজ নাম্বারটা বসাই দিব। ধরেন আমি এই শেপটা দিব এখানে, এটা ধরেন হালকা একটা কালার দিচ্ছি আমি এরকম। এখানে ধরেন আমি পেজ নাম্বার লিখবো, তাহলে এখানে কি লিখতে পারি? 01, সেটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ডান। তাহলে এখন হেডার ফুটারটা যদি ক্লোজ করে দিই, প্রতিটা পৃষ্ঠাতে কি চলে আসবে? তাহলে কি হবে? এখন হয়েছে কাজ? আমার যেটা যত নাম্বার পেজ সেখানে তত বসাইতে হবে না? সেটা বসানোর জন্যই হচ্ছে আমাদের এখানে ইনসার্ট থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ নাম্বার। কিংবা হেডার ফুটারের ভিতরেও যদি যান, সেম ভাবে একটা পেজ নাম্বার অপশন পাবেন। এটা কোথায় বসাবেন আপনি? কারেন্ট পজিশন। কারেন্ট পজিশন মানে হচ্ছে যেখানে আপনার এখন মাউসের কার্সরটা বসানো আছে সেই জায়গায়। এখানে দেখেন তাও বেশ কিছু ডিজাইন আছে, ডিজাইন থেকে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু দরকার কি? প্লেন টেক্সট। তাহলে দেখেন এই যে 1টা এখানে বসে গেছে। তো যেহেতু এটা আমি অপশন থেকে বসাইছি, এখানের মধ্যে যেরকম 1 বসছে, পরটাতে দেখেন অটোমেটিক 2 বসছে, এখানে অটোমেটিক 3 বসছে। আর আমরা যদি এটার ফন্টটাকে যদি চেঞ্জ করি, ধরেন এটা দিলাম, তাহলে সবগুলোতে সেম ধরনের ফন্টই হয়ে গেছে। এই যে দেখেন, এইভাবে চাইলে আমরা হেডার ফুটার যে কোনো কিছুই সেট করতে পারি। এরপরে কি আছে আমাদের? টেক্সট বক্স এবং হচ্ছে কি কি আছে একটু দেখি, ড্রপ ক্যাপ এবং সিম্বল। সো এগুলো কিভাবে কাজ করব? আমরা হচ্ছে ফার্স্টে এখানে চলে আসি lipsum.com এ। lipsum.com দেখাইছিলাম, হ্যাঁ? এখান থেকে হচ্ছে আমরা চাইলে স্যাম্পল টেক্সট নিয়ে আসতে পারি। সো ধরেন আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম, এখানে এসে ধরেন আমি পেস্ট দিলাম। এবার আসি এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা চাইলে এখানে দেখেন ড্রপ ক্যাপ নামে একটা অপশন আছে, এখানে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে নান, আরেকটা হচ্ছে ড্রপড, আরেকটা হচ্ছে ইন মার্জিন। সো আমি যদি এখানে ড্রপটে ক্লিক করি, তাহলে দেখেন আমার ফার্স্ট লেটারটা অনেক বড় হয়ে গেছে। পত্রিকায় মাঝে মাঝে দেখবেন আমাদের লেখার সময় সরি আটাকে অনেক বড় করে লিখে। সো সেম ভাবে এখানের মধ্যেও আমরা ফার্স্ট লেটারটাকে চাইলে নিজেদের ইচ্ছা মতো বড় করতে পারি। ইন মার্জিন দিলে সেটা কি হবে? মার্জিনের বাহিরে চলে যাবে। সো আমাদের দরকার নাই, এটাই বেটার। এবার আসি এখান থেকে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করি। এখানে আমাদের কাছে কি দেওয়া আছে? কয়টা লাইন জুড়ে এটা ড্রপ হবে? 5টা দিলে 5 লাইন জুড়ে হবে। যদি আমি এখান থেকে 2 লাইন দিই, 2 লাইন হবে। ডিফল্ট ভাবে কত লাইন থাকে এখানে? ডিফল্ট ভাবে কয় লাইন থাকে? 3 লাইন থাকে, এটা মাথায় রাখবেন। সো এটা হচ্ছে এখান থেকে ড্রপ ক্যাপ, যে প্রথম লেটারটাকে বড় করে দেখা। এরপর আসি সিম্বল অ্যাড করা।
মাঝে মাঝে আমাদের কিছু স্পেশাল কিছু সিম্বলের প্রয়োজন হয়, যেমন @ কিবোর্ডে আছে, আছে না? ট্রেডমার্ক TM কিবোর্ডে আছে, রেজিস্টারের R সার্কেল দিয়ে লেখা হয় আছে কিবোর্ডে? হ্যাঁ, নাই। এই ধরনের কিছু কিছু সিম্বল আমাদের প্রয়োজন হতে পারে যেটা আমাদের কিবোর্ডে সরাসরি উল্লেখ নাই, সেটা আমরা আনার জন্য সরাসরি এখান থেকে সিম্বলে চলে আসতে পারি। এই যে দেখেন সিম্বল, সিম্বলে ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে মোর সিম্বলে চলে যাব। এখানে দেখেন প্রচুর পরিমাণে সিম্বল থাকে, তবে এটার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখানে দিলাম টাইমস নিউ রোমান, এটা একটা ফন্টের নাম, আমরা চাইলে এখান থেকে সিলেক্টও করে দিতে পারি, সমস্যা নেই। তো এখানে দেখেন @ আছে, C আছে কপিরাইটের, R আছে রেজিস্টারের, তাছাড়াও আরো অনেকগুলো স্পেশাল বেশ কিছু ক্যারেক্টার আছে। দেখেন এখানে ধরেন আমরা চাচ্ছি এখান থেকে কি বসাবো, কই গেল এটা, আর এটাকে বসাবো। তাহলে এটাকে বসানোর জন্য আমি জাস্ট দেখেন একটা ইনসার্ট দিলাম, দেখেন এটা বসে গেছে। এবং এটা বসার পর আপনি চাইলে এটার উপর যে কোনো ধরনের কাজ করতে পারেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, যত বড় ইচ্ছা করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। দেখেন সব কিছুই করা যায় জাস্ট লাইক এ টেক্সট। এখানে আপনি এই আইকনটা বসাবেন, এটা বসান, সেম বসাতে পারবেন। আপনি এখানে কলার আইকন এটা বসাতে যাচ্ছেন, এটা সিলেক্ট করেন, এটা বসান, বসে যাবে। এভাবে আমরা যদি ফন্টগুলো চেঞ্জ করি, নিচের দিকে 2-3টা ফন্ট আছে স্পেশাল, যেমন এখানের মধ্যে এই যে ওয়েব ডিংস, এইটা দেখেন এখানে অনেক ধরনের আইকন আছে সুন্দর সুন্দর। ধরেন আমরা এখান থেকে এই আইকনটা বসাবো, বসাই দিলাম, বসে গেছে। আবার যদি নিচের দিকে আসি, দেখেন এখানে আরো 2-1টা আছে, আরো সুন্দর সুন্দর কিছু কাজ আছে। এটা বসাতে যাচ্ছি, বসে গেছে, এটা বসাই দিব এখান থেকে, বসে গেছে, ক্লোজ দিলাম। সো আমরা চাইলে এইভাবে যে কোনো ধরনের স্পেশাল কোনো সিম্বল যদি বসাতে চাই সেটাও বসাইতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমরা আজকে কি কি দেখলাম? ফার্স্টে কি দেখলাম? শেপ দিয়ে যে কোনো ধরনের ডিজাইনের মতো করে যে কোনো কাজ করা যায়। তারপরে যে কোনো ধরনের চার্ট তৈরি করা। তারপরে কি স্মার্ট আর্ট, যে কোনো ধরনের ইনফরমেশন যদি আমরা খুব সুন্দরভাবে স্মার্টলি যদি উপস্থাপন করতে চাই, এখানে ইনফরমেশন শো করানোর জন্য অনেক ওয়ে আছে, অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে। এই ওয়েগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এরপর কি দেখাইছিলাম? হেডার, ফুটার, তারপরে ড্রপ ক্যাপ, আচ্ছা পেজ নাম্বার, তারপরে ড্রপ ক্যাপ, দেন কি ছিল? সিম্বল ছিল। সো এই জিনিসগুলো আমরা চাইলে খুব ইজিলি করে ফেলতে পারি। এবার আপনাদের কাজ হচ্ছে, এখন আপনারা পিসিটা অন করবেন, অন করে এইরকম একটা কাজ আপনারা এখন কমপ্লিট করবেন। কোনটা করবেন বলেন? এখন কোনটা করবেন? কই এটা? চাইলে এটা করতে পারেন। আচ্ছা, তার আগে আপনাদের হোমওয়ার্কগুলো কি কি থাকবে সেটা একটু দেখায়। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা ফর্ম তৈরি করতে হবে, ওই ফর্মের মধ্যে অবশ্যই হেডার এবং ফুটার থাকবে। কিরকম? আমরা গুগলে দেখি কিছু ফর্ম তৈরি করা। এই যে দেখেন এরকম স্কুলে কিছু কিছু অ্যাপ্লিকেশন ফর্ম থাকে না, এরকম আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে। ধরুন আমরা দিলাম একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখি। কোনটা দেওয়া যায় আপনাদেরকে?
এটা মোর দেন ইজি, এটা দিতে পারি। এই খেয়াল করেন, এই ধরনের ফর্ম তৈরি করতে হবে। যেমন এখানের মধ্যে যেটা আছে এই ফর্মটাই তৈরি করতে পারেন। ধরেন আমরা দেখলাম এতটুকু পরিমাণ, ঠিক আছে, এতটুকু আমার কিসে থাকবে, পেজের মাঝখানে থাকবে। আমি এটাকে সেভ করে দিচ্ছি, এটা আর নিচেরগুলো প্রয়োজন নাই। এটার উপরে আপনাকে হেডার এবং ফুটার দিতে হবে। সো ধরেন আমি এটাকে সরাসরি এখানে আগে নিয়ে আসি প্রয়োজনে, ইনসার্ট, কোথায় এটা, এই ফর্মটা, তাই না? এখন আপনি এই ফর্মটা দেখে দেখে করেন। ধরেন এটাকে দিয়ে দিলাম ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে রাখলাম, একটু বড় করে দিচ্ছি এটাকে। এবার আপনি এই পেজ থেকে দেখে দেখে দরকার হলে পাশের পেজে বা নিচের পেজটাতে করতে পারেন। এখানে ফার্স্টে কি দেওয়া আছে, লিভ অ্যাপ্লিকেশন, আন্ডারলাইন দিয়ে দেন। তারপরে এগুলো দেওয়া যাবে। ডেট অফ অ্যাপ্লিকেশন কিভাবে দিবেন বলেন তো? ধরেন এটা আমি এখানে রেখে দিলাম, এখানে রাখবো। এখানে ধরেন দিলাম আমি ডেট অফ অ্যাপ্লিকেশন। ধরেন আমি এটাকে জুম করে নিই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখানের মধ্যে জিনিসটা এরকম ভাবে দেওয়া না, হ্যাঁ? এই কাজটা কিভাবে করবেন বলেন? একটা স্পেস দিলাম, দেওয়ার পরে শিফট ধরে মাইনাস আছে একদম প্লাসের পাশে, দেখেন ব্যাক স্পেসের পাশে প্লাস, প্লাসের পাশে হচ্ছে মাইনাস। নর্মালি যখন দেখেন আমি যখন মাইনাস প্রেস করি এগুলো কিরকম আসে, এরকম ডট 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 আসে, তাই না? এরকম আসতেছে। বাট আমি যখন শিফট ধরে যখন এই মাইনাসটাকে চাপ দিব তখন এটাকে বলা হয় যে আন্ডারস্কোর। এই যে এখানের মধ্যে শিফট ধরে যদি আমি মাইনাস চাপি, এখানে যেগুলো আসতেছে এটাকে বলা হয় কি, আন্ডারস্কোর বলা হয়। এই যে দেখেন এটাকে বারবার বারবার যদি আমি চেপে ধরে রাখি তাহলে এরকম লাইনের মতো করে একটা অংশ তৈরি করে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এই ধরনের ফর্মের ক্ষেত্রে মূলত এই জিনিসটাই ইউজ করা হয়, দেখেন। আর মাঝখানে যদি কোথাও গ্যাপ দিতে মন চায় তখন মাঝখানে ধরে একটা স্পেস দিয়ে দেন। এই যে দেখেন এই কাজগুলো এখানে করা হয়েছে, আর কিছু না। এখন কি এটা তৈরি করা যাবে? এটার জন্য কিন্তু শেপের দরকার হবে না। শেপের দরকার হবে এটার জন্য? শেপের দরকার হবে না। এই ধরনের সুন্দর করে একটা ফর্ম তৈরি করবেন, তৈরি করে সেখানের মধ্যে অবশ্যই হেডার ফুটার দিবেন। হেডার ফুটার মধ্যে কি কি থাকবে? হেডারের মধ্যে আপনার নাম, আচ্ছা না আপনার নাম দরকার নাই, যে কোনো একটা কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, এই ধরনের যে কোনো কিছু দিতে পারেন। আর নিচে কি দিতে পারেন? উপরে হচ্ছে নাম, ফোন নাম্বার এগুলো দিতে পারেন, আর নিচে হচ্ছে অ্যাড্রেস দিতে পারেন। সো এইভাবে সুন্দরভাবে এই ডাটাগুলো দিয়ে একটা ফর্ম তৈরি করে রাখবেন। তো এবার আপনারা কাজ শুরু করে দেন। আপনাদের কাজ হচ্ছে এখন এটা তৈরি করা। সবাই স্টার্ট করেন।